ঢাকার রাস্তায় ফিরে এসেছে পুরনো আতঙ্ক। গুলি, কোপ, চাঁদা আর নীরব সাক্ষী জনতা। ৩ এপ্রিল বিকেল ৫টা ২৩ খিলগাঁওয়ে বাড়ি ফিরছিলেন এক আবাসন ব্যবসায়ী। পেছন থেকে মোটরসাইকেলে দুজন, একজনের হাতে অস্ত্র। দৌড়ালেন তিনি। পেছন থেকে চলল এলোপাথারি গুলি। সাহায্য চাইলেও এগিয়ে আসেনি কেউ। এই এলাকা এখন চলে শীর্ষ সন্ত্রাসী জিসানের শুটার তারিফের ইশারায়। ২০ লাখ চাঁদা, না দিলে গুলি। ১০ জনের নামে মামলা হয়েছে, তবু থামেনি সন্ত্রাস। মহাখালীতে রুবেল গ্রুপের আতঙ্ক আরও ভয়ঙ্কর। ২০ এপ্রিল জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে রাস্তায় কুপিয়ে গেছে ২ মুখোশধারী, শুধুমাত্র টেন্ডার না পাওয়ার প্রতিশোধে। পাশের বক্ষব্যাধি হাসপাতালের সুপারকেও মারা হয়েছে রড দিয়ে। এই ৩ হাসপাতালে বছরে ১০০ থেকে ১৫০ কোটি টাকার টেন্ডার। এটাই এখন সন্ত্রাসীদের মূল টার্গেট। মিরপুরে 4 স্টার গ্রুপ গার্মেন্টসে হামলা, ১ কোটি চাঁদার দাবি। না পেয়ে মালিকের দুপাশে গুলি। গ্যারেজ ম্যানেজার কুপিয়ে জখম, ব্যাটারির দোকান লুট। মোহাম্মদপুরে জামিনে বেরিয়ে আবার সক্রিয় পিচ্চি হেলাল। চলছে জোড়া খুন, আর আন্ডারওয়ার্ল্ডের ভেতরে রক্তক্ষয়ী বিরোধ। গত ৩ মাসে রাজধানীতে অর্ধশতাধিক খুন আর চাঁদাবাজির ঘটনা। জিসান, রুবেল, পিচ্চি হেলাল সহ ১০ শীর্ষ সন্ত্রাসী, অর্ধশতাধিক ক্যাডার। ডিএমপি বলছে এই মুহূর্তে রাজধানীতে সক্রিয় ১১০ সন্ত্রাসী। এই মাসেই যৌথ অভিযানের ঘোষণা দিয়েছে পুলিশ, র্যাব, আর্মি আর বিজিবি। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। আওয়ামী লীগের পতনের পর এই সন্ত্রাসীরা ভিড়ছে নতুন রাজনৈতিক ছাতার নিচে। পৃষ্ঠপোষকতা না ভাঙলে শুধু অভিযানে কাজ হবে না।